আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে। আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্যালকুলেটরের সাহায্য ছাড়া কিভাবে একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। যেমন আমরা যদি √20 বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হবে আমরা খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া বের করে নেব। সেই টেকনিকটা নিয়ে আমি এখন আলোচনা করব। এখন আমাদের জানা দরকার √20 কি একটা পূর্ণবর্গ সংখ্যা না। এবার আমাদের দেখতে হবে √20 মানে 20-র আগে বা পরে কোন কোন সংখ্যা পূর্ণবর্গ আছে। সেটা আছে কি √16 বা 4, এর রুট করলে কত আসে 4। আর কি আছে √25 আসে কত 5। এই যে 16 আর 25, এই দুইটার মাঝখানে কি অবস্থিত রুট মানে 20 সংখ্যাটা অবস্থিত। তাহলে আমাদের অ্যান্সারটা কি হতে পারে 4 এবং 5-এর মাঝখানে। এবার 4 এবং 5-এর মাঝখানে সংখ্যাটা কত হতে পারে সেটা আমরা কিভাবে বের করব। সেটা বের করতে গেলে আমাদের এই 20-কে কি করা লাগবে, 16 বা 25, এই দুইটা সংখ্যায় ভাগ করা লাগবে, যে কোনো একটা হিসাবে ভাগ করলে হবে। এখন আমি এখানে কি লিখতে পারি, √20-কে 16 + 4, 16 নিয়ে যদি করি তাহলে 16 + 4। সেক্ষেত্রে আমার কি কাজ করতে হবে, আমার কাজ করতে হবে প্রথমে যে 16টা আছে, এই যে রুট, এটাকে করতে হবে, রুট করতে হবে, করলে কি আসে 4। 4টা আমি লিখে দিব। দেওয়ার পরে এই যে এখানে কি চিহ্ন, এখানে আছে প্লাস চিহ্ন, সেই প্লাস চিহ্নটা দিব। দেওয়ার পরে পরবর্তীতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা পুরোপুরি ডিরেক্ট বসিয়ে দেব, আসে কত 4। এইবার এই সংখ্যাটা বসানোর পর তাকে ভাগ করব আমি যে পূর্ণবর্গ সংখ্যাটা পেয়েছি তার ডাবল দিয়ে ভাগ দিব। তাহলে এখানে কি আসে 4 + 0.5, মানে 4-কে 8 দ্বারা ডিভাইড করলে 0.5 আসে। তাহলে আমার অ্যান্সার আসবে 4.05, সরি 4.5, এটাই আমার অ্যান্সার। আমি এটা কি করলাম 16 দিয়ে করলাম। এবার যদি আমি 25 দিয়ে করি তাহলে সেখান থেকে কি আসবে, √20-কে লেখা যায় √25 - 5, এটা দিয়ে করা যায়। তাহলে এখান থেকে করলে কি হবে, সিমিলার কাজ, এই যে যে পূর্ণবর্গ সংখ্যাটা থাকবে তাকে রুট করলে যে সংখ্যাটা পাবো আমি সেই অ্যান্সারটা লিখবো, লিখলে কি আসে 5। আসার পর এইখানে কি চিহ্ন, মাঝখানে মাইনাস, মাইনাসটা দিব। দেওয়ার পর পরবর্তীতে যে সংখ্যাটা আছে 5, 5টা বসিয়ে দিব। দেওয়ার পরে এইখানে যে পূর্ণবর্গ সংখ্যাটা পেয়েছি আমি রুট করে, সেটা ডাবল দিব। তাহলে 5-এর ডাবল দিলে কি হয় 10। তাহলে এখানে কি আসে 5 - 0.5, তাহলে আমার আসে কত 4.5। এর পুরো একেবারে এক্স্যাক্টলি আগেরটার অ্যান্সার চলে আসে। ঠিক সিমিলার ভাবে আমরা যদি আরেকটা সংখ্যা করতে চাই √30, যেমন ধরেন √30, এই যে 30-এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কি 36 এবং 25, এই দুইটা সংখ্যা, এর মাঝখানে কি অবস্থিত 30। সিমিলার ভাবে আমি যদি 36 নিয়ে করি তাহলে কি আসে 36 - 6, এখান থেকে করলে কি হবে 36-কে রুট করলে কি আসে 6, মাঝখানে কি চিহ্ন মাইনাস। এবার কি করব, এই যে 6-কে ডিভাইড করব কি দিয়ে, এইখানে যে পূর্ণবর্গ করে যে রুটটা অ্যান্সার পেয়েছিলাম তার ডাবল, মানে 6-এর ডাবল করলে 12। তাহলে এখান থেকে অ্যান্সার কত আসে 0.5। এটা কত, তাহলে আসে কত আমার 5.5, এটাই অ্যান্সার। এখন আপনারা চাইলে কমেন্টে আমাকে এইটা জানাতে পারেন, √50, 50 কিভাবে করব। ঠিক আছে, এখন এই পর্যন্ত যদি ভিডিওটি বুঝে থেকে থাকেন টপিকটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।